শীতের সকাল মানেই গ্রামের এক অন্যরকম নীরব সৌন্দর্য, ভোরের কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আর আমি গ্রামে আসলে চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আমার মা ভাপা পিঠা বানাবে। সকাল সকাল সবকিছু রেডি করা হয়ে গেছে। সবকিছু গুছিয়ে নিয়ে এখন হচ্ছে পিঠা বানানোর পালা। আর এই যে দেখতে পাচ্ছেন ২টা মিষ্টি বিড়াল সব সময় এই চুলার পাশেই বসে থাকে। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়া, দুধ আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে। তো সবগুলো একসাথে চেলে নিলে নাকি শুকিয়ে যাবে, এজন্য অল্প অল্প করে চেলে হচ্ছে পিঠা বানানো হবে। তো আমি হচ্ছে একটা পিঠার জন্য প্রথমে অল্প একটু চেলে নিচ্ছিলাম। আমি যখন ভাপা পিঠা বানিয়েছিলাম তখন সবগুলো একসাথে চেলে নিয়েছিলাম। এগুলো হচ্ছে গ্রামের ক্ষেতের ধানের আতপ চাল। এই আতপ চাল দিয়ে পিঠা বানালে খেতে খুবই মজা হয়। ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা সবসময় ভাপা পিঠা বানায় বড় করে, একদম কেকের মতো। তারপর ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়। আজকে ছোট করেই বানানো হবে। আমি হচ্ছে রেডি করে দিচ্ছিলাম একটা পিঠা। নারিকেল আর গুড়ের আমি হচ্ছে ২টা লেয়ার করে দিলাম। বেশি করে দিলে কিন্তু ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। শীতের সকাল মানেই গ্রামের বাড়িতে পিঠার উৎসব। এটা অবশ্য শহরে পাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে চারপাশে পরিবারের সবাই বসে একসাথে পিঠা খাওয়া, সাথে হাসি, গল্প আর পুরনো দিনের স্মৃতি। এই মুহূর্তগুলোই গ্রামের জীবনের আসল আনন্দ। আপনাদের কার কার ভাপা পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। চালের গুঁড়া, নারকেল আর গুড়, এই সাধারণ উপকরণেই এত মজার পিঠা তৈরি হয়ে গেল। গরম গরম ভাপের সাথে মিষ্টি একটা ঘ্রাণ, উফ, শীতের সকালে মনটাই ভরিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের হাতের পিঠার তো কোনো তুলনাই হয় না। এদিকে প্রতিদিন সকালে আমার ভাইয়া হচ্ছে আমার জন্য শিউলি ফুল নিয়ে আসে। তো আমি ভাবতেছিলাম যে এগুলো কোত্থেকে আনে, কারণ আমার জানা মতে আমাদের বাসার আশেপাশে শিউলি ফুল গাছ ছিল না। তো এই গাছটা হচ্ছে নতুন করে বোনা হয়েছে। ফুল আমার খুবই পছন্দ। তো আমার ভাইয়া সব সময় যেখানেই যাক না কেন, যেখানেই ফুল দেখুক আমার জন্য নিয়ে আসবে। আর প্রতিদিনই আমার জন্য এখান থেকে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যায়। আমার আগে হচ্ছে আয়ান আব্দুল্লাহ আর সুবর্ণা, ওরা ২ জনই চলে আসছে। আর ওরা প্রতিদিনই এখান থেকে নেয়। এই বাসায় দেখলাম নানান ধরনের ফুলের গাছই আছে। আর আমরা হচ্ছে ফুল তোলার জন্য কোনো কিছুই নিয়ে আসি নাই। ফুলগুলো পড়ে আছে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। বাচ্চারা এখান থেকে প্রায় প্রতিদিনই নিয়ে যায়। আর এই হচ্ছে শিউলি ফুলের গাছ। অনেক বছর পর এরকম ফুল তুলতে আসছি। ছোটবেলায় শুধু ফুল তুলতাম আর হচ্ছে মালা গাঁথতাম। সবচেয়ে বেশি মালা গাঁথতাম হচ্ছে বকুল ফুলের। আমাদের একটা বিশাল বড় সাইজের বকুল ফুলের গাছ ছিল, সেটা কেটে ফেলা হয়েছে। গাছটা নিচু হওয়ায় হাত দিয়ে শিউলি ফুল পাড়া যাচ্ছে। এই তো গাছ থেকে হচ্ছে এই কয়টা ফুলই ছিঁড়তে পেরেছি। আমাদের ফুল তোলা শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। মাশাআল্লাহ অনেকগুলো ফুল নিয়ে আসছি। আর এত সুন্দর লাগছিল দেখতে। ফুলগুলো আমি বাচ্চাদের দিলাম মালা গেঁথে দেওয়ার জন্য। আমি হচ্ছে আজকে ফুলের মালা খোঁপায় পরবো। এদিকে আয়ানকে বাসার কোথাও খুঁজে না পেয়ে রাস্তায় এসে দেখি এখানে খেলাধুলা করছিল। এজন্যই আয়ানের হচ্ছে নানু বাসা থেকে যেতে ইচ্ছে করে না। এখানে খোলামেলা জায়গা পেয়ে সারাদিন শুধু খেলাধুলা আর দুষ্টুমি। আসলে ছোটবেলায় আমরাও এরকম ঘুরে ফিরে খেলাধুলা করেই বড় হয়েছি। আয়ান আব্দুল্লাহ গতবারের চাইতে এবার মাশাআল্লাহ একটু বড় হয়েছে, কারণ আমাদের বাসার পাশে একটা দোকান ছিল, সেটা বন্ধ করে দেওয়ার কারণে এখন হচ্ছে বাচ্চাদের কিছু খেতে ইচ্ছে করলে একদম বাজারে যেতে হয়। ও হচ্ছে এবার এসে একা একা বাজারেও গেছে। আমি অবশ্য কোথাও একা একা যেতে দিতে চাই না, তারপরেও ও হচ্ছে বড় হয়ে গেছে, এটা প্রমাণ এই করতে চালতা চায় গাছটা সবসময়। অনেক পুরানো। এই চালতা গাছে নাকি ভূত আছে। চলো তাড়াতাড়ি বাসায় চলো। অনেক পুরানো এই চালতা গাছ, বুঝছো? থাকতেও পারে ভূত। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এদিকে আজকে হচ্ছে কাজ শেষ হলো। এখানে একটা কিচেন বানানো হয়েছে। এখানে হচ্ছে ২টা চুলা বসানো হবে। একটা হচ্ছে গ্যাসের চুলা আর একটা হচ্ছে ইলেকট্রিক চুলা। তো সবকিছু হচ্ছে আস্তে আস্তে কমপ্লিট করা হবে। এখন হচ্ছে কাজ শেষ করে দিয়ে এগুলো ক্লিন করে দিয়ে গেল। এখনো ইলেকট্রিক কাজ করানো বাকি আছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।